ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। পিউস ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে বাসি কাজবাজ সেরে তো এখন আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো ঘর ঝাড় দেওয়া প্রায় হয়েই গেল। এবার আমি চলে এসেছি ঘরের শোকেসটাকে একটু পরিষ্কার করতে। বেশ কয়েকদিন হয়ে গেল এটাকে পরিষ্কার করা হয় না। তো এদিকে অনেকই ধুলো পড়ে গেছে, কারণ রাস্তার ওপর যেহেতু ঘর তো ধুলো পড়বেই। রাস্তার ওপর ঘর হলে যেরকম হয়, প্রত্যেকটা সময় মানে থালা বাসনও ঠিক মতন রাখতে পারি না, এতটা নোংরা হয়ে যায়। আর রাস্তা থেকে প্রচণ্ড গাড়ি ঘোড়া যায়, সব সময় গাড়ি যাবে, তাই জন্যই সমস্যাটা আরও বেশি হয়। মানে যতই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন, ওই ধুলো এসে ঠিক জড়ো হয়ে যাবে। বিশেষ করে আমার খাটের তলার অবস্থাটা এখন না প্রচণ্ড খারাপ। তো রাখার জায়গা না হলে যেরকম একটা অবস্থা হয়, সেরকমই অবস্থা হয়ে আছে। পরিষ্কার করতে পারি না ঠিকঠাক করে, খুবই অসুবিধা হয়। অনেক জিনিসপত্র হয়ে গেছে, কারণ একটা ঘরের মধ্যেই না সমস্ত কিছু হয়ে ওঠে না। যাদের একটা ঘর আছে তারাই শুধুমাত্র বোঝো যে একটা ঘরের মধ্যে আরও আমার বর কাজ করে, সমস্ত কিছু করে, ওর জন্যই হয়ে ওঠে না। তো যাই হোক, এবার আমি চলে এসে একটু চা খেতে চলে এসেছি, কারণ একাই খাবো। বর বাজারে চলে গেছে, ওর জন্য একাই চা খেয়ে নেব। শীতকালের সময়টুখানি একটু চা খাই, তাছাড়া এমনি সময় আমি চাটা খাই না, বলতে গেলে খাওয়াই হয় না। তো যখনই খাওয়া হয় বলতে গেলে বেশিরভাগ দুধ চাই খাওয়া হয়, কারণ লিকার চা খেতে খুব একটা ভালো লাগে না, দুধ চাটা খেতে খুবই ভালো লাগে। আর আমি যখনই চা করি না, একটু মিষ্টি দিয়ে বেশি করে তবেই করি চা। আর আমার চা না অনেকে আবার খেতেও পারে না, কারণ আমি একটু বেশি মিষ্টি দিই আর লিকারটা একটু কম খাই। বেশি লিকার খেলে আমার ভীষণ তিতো তিতো লাগে, ওর জন্য আমি না বেশি লিকার একটা খেতে পারি না। এ দেখো, আমার চা হয়ে গেছে, এবার আমি চাটা নামিয়ে নেব। পুরো চা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চাটা নামিয়ে নিচ্ছি, কারণ আমি তো গাইস চা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসে বসে, এখন রোদ্দুরে বসে বসে এখন চা খাবো, কারণ একাই খাবো। বর বাজারে চলে গেছে, ওর জন্য ও বেশি চা খুব একটা খেতে চায় না, আমিও খুব একটা খাই না। মানে শীতকাল হলে আমি একটু চা খাই, তো আমার শীতকালে একটু চা খেতে ভালো লাগে, তবে দুধ চা, লিকার চা না। ওই জন্য দুধ চা বানিয়ে নিয়েছি। এবার চলো রোদ্দুরে বসে বসে খাওয়া যাক। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কেউ স্কিপ করো না। তো চলো যাই। তো এই যে সকালবেলায় আগে একটু জল খেয়ে নিচ্ছি, তা নাহলে গ্যাস হয়ে যায় সঙ্গে সঙ্গে যদি একটু চা খেয়ে নিই। তো ওই জন্য এই দেখো, আমি খেতে বসেছিলাম, তখনই আমার যে মিঠিটা আছে ও ভীষণই মানে দুরান্তপানা করছিল, এই খাঁচার মধ্যে এদিক ওদিক করছিল, কারণ ও দেখতে পেয়েছিল আমি কিছু একটা খাচ্ছি। ও যখনই দেখতে পায় যে কেউ কিছু একটা খাচ্ছে, মানে আমি নাহলে আমার বর, ওর সেখান থেকে ওকে দিতেই হবে। ওই জন্য বিস্কুটটা ওকে একটু দিয়ে নিলাম। এবার আমি বসে বসে বিস্কুট খেয়ে নিয়েছি, এবারে চাটাও আমি খেয়ে নিলাম। তারপর আমার বর বাজার থেকে চলে এসেছে। বাজার থেকে চলে এসে দেখছি যে এই ফুলকপি এনেছে। শীতকালে ফুলকপি, টমেটো, বাঁধাকপি এগুলো না খেতে খুবই ভালো লাগে। তো এই এনেছে আজকে সবজি, বেশি কিছু না। তো তারপরে দেখি গাছে জল দিতে হবে, তো তাই জন্য গাছে জল দেওয়ার জন্য চলে এসেছি। এই কাজটা রীতিমতন আমার বরই করে প্রত্যেকটা দিন, আমি এটা করি না, ওই করে। আজকে ইচ্ছে হলো যে আমি একটুখানি জল দিই, তাই জন্য আমি জল দিচ্ছি। তো খুব কমই আছে যে মানে 2-1টা সময় আমি একটু জল দিই। এই যে চলে এসেছি রান্না করতে। যতই সংসারের কাজকর্ম নিজেরা করি না কেন, তবুও একটা কোথায় যেন ফাঁক থেকেই যায়। কোনো দিনই কারোর মন পাওয়া যায় না, এটা হচ্ছে শ্বশুরবাড়িতে নিয়ম হয়ে গেছে প্রত্যেকটা মেয়েদেরই, শুধু আমার বলে না। সংসারে সমস্ত কাজ করি, তবুও কোনো দিনও কারোর মন পাইনি। অবশ্য সংসারে সেরকম আমাদের কেউ নেই, আমি আছি, শাশুড়ি আছে আর আমার হাজব্যান্ড আছে। তো আশা করি তোমরা বুঝেই গেছো যে কী সমস্যা। তো সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছি, তারপরও এরকম সমস্যা, কোনো দিনও কারোর মন পাওয়া যায় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আমি। এই যে সমস্ত কিছু করে এবার আমি চলে এসেছি চাল টাল ধুয়ে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে ডাল সিদ্ধটা আমি বসিয়ে দেবো। ডাল সিদ্ধ করতে খুব একটা সময় লাগে না, খুব কমই সময় লাগে, আমি ওই জন্য প্রেশারে বসাই না, নর্মালি আমি বসিয়ে দিই। তো এবার আমি সবজি কাটতে বসে পড়েছি। যে ইয়েটা এনেছে ফুলকপিটা, ওটাই আমি এখন কাটবো।
আর এটাকে না আমি খুব নিখুঁতভাবে কাটবো। মানে আমার না খুব ভয় লাগে যে ফুলকপির মধ্যে বেশ কয়েকদিন খাওয়া হয়নি, একবার ফুলকপি এনেছিল এতটা দাম দিয়ে আমার বর, কিন্তু তার মধ্যে না প্রচণ্ড পোকা ছিল। তখন না সবে সবে নতুন নতুন না ফুলকপি উঠছিল, ওই জন্যই সমস্যা। ফুলকপির মধ্যে পোকা থাকলে ভীষণই ঘৃণা লাগে খেতে, আমার তো পছন্দ হয় না। তাও আমার মা বলেছিল যে প্রথমের ফুলকপিগুলোতে পোকা হয়, কিন্তু এই মাঝারি সময়ের দিকে ফুলকপিতে পোকা হয় না। ঠিক তাই, মাদের কথা ঠিকই খেটে গেল। তো সত্যিই তাই, ফুলকপির মধ্যে একটাও আমি পোকা পাইনি, তবুও আমি গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তো ভিডিওটা স্পিড করা বলে তোমরা হয়তো বুঝতে পারছো না, তা নইলে আমি না ভীষণ খুঁটে খুঁটে আমি দেখছিলাম। আর ওটাই আমি আমার বরকে বলছিলাম, দেখো ফুলকপির মধ্যে না একটাও পোকা নেই, খুবই ভালো ফুলকপি। তো ওটাই বলছিল যে ঠিক আছে তাহলে এবার থেকে না আমি ফুলকপি আনবো, তুমি রান্না করবা। এটাই আমি বলছি, হ্যাঁ এবার থেকে তুমি তাহলে ফুলকপি এনো, কারণ ফুলকপিতে যখন আমি পোকা দেখলাম না এরকম একটা ফ্রেশ দেখে ফুলকপি আনবে। ও ওটাই বলছিল ঠিক আছে এবার থেকে আনবো। তো আমি এদিকে রান্না করব বলে সব তরি তরকারিগুলো কেটে নিচ্ছি, ওদিকে ফুলকপি আমার কাটা হয়েও গেছে। তো এদিকে আমি আলু কেটে নিচ্ছি, ফুলকপি তরকারি করব বলে আলু দিয়ে। আর আমি ফুলকপির তরকারি সম্পূর্ণ নিরামিষভাবে করি, আমি কোনো আমিষ টামিষ কিচ্ছু করি না, পুরোপুরি নিরামিষ, কারণ আমি নিরামিষটাই পছন্দ করি ফুলকপির মধ্যে। তো ওদিকে টমেটম আছে, তো টমেটম দিয়ে ডাল করব, আর এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি করব। এটাই হচ্ছে আজকের মেনু, বেশি কিছু করব না। তো বেশি কিছু খাওয়াও হয় না, ভাত তো অল্প অল্পই খাই, খুব একটা ভাত যে বেশি খাই সেটাও না। ওর জন্য বেশি তরকারি দিয়ে খেলে তরকারিটাই পড়ে থাকে, ভাত আর খাওয়া হয় না ভাতের সাথে। ওর জন্য দুভাগেই বেশিরভাগ করা হয়। এদিকে দেখো আলু কাটতেই রয়েছি, ওদিকে আমি ডাল সিদ্ধ বসিয়েও দিয়েছি। তো শীতকালে এই একটা জিনিস ভীষণই ভালো লাগে যে শীতকালে প্রচুর সবজি ওঠে, আর আমার শীতকালটা এর জন্য আরও বেশি ভালো লাগে যে শীতকালে না নানান নানান সবজি খেতে ভালো লাগে, তাই জন্য শীতকালে খুবই ভালো লাগে। আর শীতকালে লোকে পিকনিকে যায়, ঘুরতে যায়, অনেক কিছুই করে। তো এবছর আমাদের তো সেরকম কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই, যদি হয়তো তোমরা অবশ্যই জানতে পারবে যে কোথাও কি ঘুরতে টুরতে যাওয়ার প্ল্যান আছে। তো সামনেই হচ্ছে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি মানে সরস্বতী পুজো, নানান নানান অকেশান এখন সামনেই পড়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবছি যে ঘুরতে যাওয়ার কথা, বরকে অনেকবার বলেছি যে চলো কোথাও ঘুরে আসি, ও বলছে দেখি কোথাও যাওয়া যায় নাকি, কারণ এখন তো মানে শীতের সময় ঘুরতে না গেলে ভালোও লাগবে না। ওই জন্য ওকে আমি বারবার বলছি যে চলো কোথাও ঘুরে আসি। ও বলছিল দেখছি। তো ক্রিসমাস ডেতে মানে বড়দিনের দিন আমরা তো চার্চে গেছিলাম, তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে চার্চে আমি গেছিলাম, আমি আর আমার বর। তো ওই দিনটাও খুব ভালোভাবে সময় কাটিয়েছি ও আর আমি। তো এদিকে ধনেপাতা দিয়ে দেবো বলে ধনেপাতা কটা আমি ধুয়ে নিচ্ছি। এই ডাল আর ভাত রান্না করাটা না আমার কাছে ভীষণই কঠিন লাগতো, এখন অভ্যাস হয়ে গেছে রান্না করতে করতে, কারণ আমি ভাতই করতেই পারতাম না কখনো ভাত রান্না। ভাতটা মনে হতো কি আমার কাছে ভীষণই কঠিন, হয়তো গলে যেত, নাহলে এই হতো সেই হতো, খুবই আমার কাছে সমস্যা হতো ভাত রান্না করতে গিয়ে। আর ডালটাও তেমনি, ডাল আমি কখনো রান্না করতে পারতাম না। তো ডাল রান্না করতে এতটা অসুবিধা, ডাল বাজেও লাগতো খেতে আমার কাছে, আমার হাতের ডাল রান্না করতে মানে আমি নিজেই খেতে পারতাম না, এতটা খারাপ হতো। এখন রান্না করতে করতে আমি অনেক রান্না করা শিখে গেছি, বিয়ের আগে আমি রান্না করতে পারতাম, কারণ টুকিটাকি আমার রান্না করতে ভীষণই ভালো লাগতো। যখন আমার দিদা ছিল, দাদু ছিল, তখন আমার দিদা আমাকে বলে বলে দিত, আমি সেভাবে সেভাবে রান্না করতাম, মানে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতাম। আর দিদা আমাকে পরিমাণ টরিমাণ সব দেখিয়ে দিত। দিদা দাদু থাকার বিষয়টা না খুবই ভালো লাগে, দিদা দাদুরা যখন চলে যায় তখন খুবই খারাপ লাগে যে দিদা দাদুদের আদর যারা পেয়েছে তারাই শুধুমাত্র বোঝে। তো আমার থেকে বেশি আমার দাদা আদরগুলো বেশি পেয়েছিল, কারণ আমার দাদা সবসময়ের জন্য ছোটোবেলায় আমার মামা বাড়িতেই থাকতো, মামাদের কাছে, দিদা দাদুর কাছে, আমি থাকতাম আমার বাবা মার কাছে। তেমনি আমার বাবা মার প্রতি খুবই টান, অবশ্য স্বাভাবিক ব্যাপার, বাবা মার প্রতি টান থাকবেই, তেমনি দিদা দাদুদের প্রতিও টান ছিল। যখন দিদা দাদু মারা গেল খুবই কষ্ট হয়েছিল, খুবই খারাপ লেগেছিল যে যারাদেরকে সবসময় ডাকতাম, যাদের জন্য মানে যাদের কাছে থাকতাম, যারা আমাকে ভালোবাসতো, তারা যদি চলে যায় খুবই খারাপ লাগে। এখন তো সব মামা মামিদের বাড়িতে যাওয়াও হয় না, কোনো কিছু করাও হয় না, তাদের সাথে বলতে গেলে সেরকম
এর সাথে সেরকম কথাবার্তা হয় ঠিকই, কিন্তু সেরকম যাতায়াত একটা খুব একটা হয় না মামার বাড়িতে। তেমনি দিদা দাদু যখন ছিল তখন আমাকে রান্নাবান্না শিখিয়ে দিয়েছিল। ও মানে টুকিটাকি একটু আধটু পারতাম। তারপরে তো মা যখন অসুস্থ হলো তখন তো আমি পুরোপুরি রান্না প্রায় শিখেই গিয়েছিলাম। যে কারণ মার যখন গলব্লাডার ধরা পড়েছিল তখন আমার মার অপারেশন হয়েছিল। তখন আমার বৌদিরও বিয়ে মানে দাদারও বিয়ে হয়ে গিয়েছিল। তখন বৌদিও সেরকমভাবে রান্নাবান্না করতে পারতো না। দুজনে মিলে যাও চেষ্টা করতাম, মিলিয়ে ঝুলিয়ে কাজবাজ করতাম। তখনের সময়গুলো বেশ ভালো ছিল। ওই তখন থেকেই আমি বেশ রান্নাবান্না করা আমি শিখে গিয়েছিলাম। আর এখন তো কোনো কথাই নয়, এখন নানান রান্নাবান্না আমি করতে পারি। আমার কাছে খুবই ভালো লাগে রান্না করতে। তবে কি বলো তো, এই টুকটুক করে দু একটা জিনিস আছে সেগুলো করতে খুবই বিরক্তিকর লাগে। যেমন হচ্ছে গিয়ে এই যে শিলের ওপর মশলা বাটা, ওটা আমার কাছে একদমই ভালো লাগে না, বিরক্তিকর লাগে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বলতে বলতে দেখো আমার ওদিকে ভাত ডাল সিদ্ধ সবই হয়ে গেছে। এদিকে আমি ভেজে নিয়েছি হচ্ছে গিয়ে ফুলকপিটা, সিদ্ধ করা ফুলকপিটা আমি ভেজে নিয়েছি। এবার আমি জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আমি এটা তো পুরোপুরি নিরামিষ রান্না করব, কারণ আমি আমিষ কখনোই করি না, তোমাদের প্রথমেই আমি বলেছি। তো নিরামিষ ফুলকপি আলুর তরকারি ভীষণই ভালো লাগে, ওর জন্য শুধু আদা বাটা দিয়ে দিয়েছি। এখানে টমেটম আছে, টমেটমটা দিয়ে দিয়েছি। আর এখানে ধনে নয়, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এই যে দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দেবো ফুলকপিটা দেওয়া হয়ে গেলে ফুলকপির সাথে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে গিয়ে জল দিয়ে দেবো। তো এবার পুরো এটাকে মাখা মাখা হয়ে যাবে। তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে গরম মশলা আর হচ্ছে গিয়ে ধনেপাতা। আর শীতকালে ধনেপাতার গন্ধ তো খুবই ভালো লাগে। ধনেপাতা তো আমি দেবই, বেশিরভাগ তরকারিতে দেওয়াই হয়। তো যাই হোক, এ দেখো কথা বলতে বলতে স্নান টান করে আমি চলেও এসেছি। স্নান করে আসার পরে পুজো তো দেবই, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার পুজো দিচ্ছি। বেশ কয়েকদিন তো পুজো দেওয়া হয় না, একটু অসুবিধা ছিল বলে বেশ কয়েকদিন পুজো দেওয়া হয়নি। তো আজকে বৃহস্পতিবার ভাবলাম আজকে থেকে পুজোটা দেওয়া স্টার্ট করে দিই। তো এই যে দেখো আজকে লক্ষ্মীর ঘট বের করে লক্ষ্মী পুজোটা দেবো বলে ভালোভাবে লক্ষ্মীর ঘট পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি না লক্ষ্মীর ঘটে না পান কলা আমি একদমই দিই না, কারণ আগে দিতাম, এখন আমি পান সুপারি দিই। তো পান সুপারিও নাকি দেওয়া যায়, ওর জন্য আমি পান সুপারি দিই। কারণ আমাদের ঘরে না ভীষণ ইঁদুরের উৎপাত। আমার ইঁদুর মানে আমার সিংহাসনে এসে সব ঠাকুর ফেলে দেয়, খুব জিনিসপত্র নষ্ট করে দেয়। আগে একদিন রাত্রির বেলায় সিংহাসন থেকে মা কালীর যে ফটো আছে, তারা মায়ের ফটো, সেই ফটোটা সিংহাসন থেকে ফেলে দিয়ে পুরো ফটোর ফ্রেমটাই ভেঙে দিয়েছে। খুবই খারাপ লাগছিল যে ঠাকুরের মাথার ওই জায়গাটার থেকে ফটো ফ্রেমটা ভেঙে গেল। মানে ভীষণই মনটা খারাপ লাগে, যে এতটা কষ্ট লাগছিল সেই সময়। রাত্রির বেলা ইঁদুরের মানে ভীষণই উৎপাত করতো, মানে একদমই খারাপ লাগতো, মানে ভালো লাগতো না দেখে, মানে মনটা কয়েকদিন খুবই খারাপ ছিল। তখন আর কি করা যাবে, তাই জন্য আমি এর মধ্যে পান আর সুপারি দিই, কলা আমি দিই না। তো দেখো রীতিমতন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতন সবাইকে টাটা।